হ্যালো। ঠিক আছে, এরকম বসে দাঁড়ান, শুনতে পাচ্ছেন? নমস্কার, আমার নাম সায়ন লাহিড়ী। আজকে জন্মাষ্টমীর জন্য সারা দেশবাসীকে প্রথমেই আন্তরিক অভিনন্দন দিয়ে এই কনফারেন্স শুরু করতে চাইছি। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুসারে আজকে আমরা আগেই জানিয়েছিলাম যে 27 তারিখে নবান্ন চলো অভিযান আমরা শুরু করতে চলেছি। 27 তারিখ আমি বলে নিই, তারপরে আমি ওপেন কোশ্চেন করব। আমি অবশ্যই করব। আপনি মনে হয় আগের দিন ছিলেন না ম্যাডাম, আগের দিন ছিলেন না, আমি বলেছিলাম। আচ্ছা, তো আমরা 27 তারিখে দুপুর 1টার সময় জানানো হয়েছে যে কলেজ স্কোয়ার এবং সাঁতরাগাছি থেকে এই মিছিল দুটো নবান্নের উদ্দেশ্যে আমরা যাব। আমাদের 3টি প্রধান দাবি আমরা রেখেছিলাম। প্রথম, নির্যাতিতা দিদি ভাইয়ের সুবিচার এবং যারা এই নির্যাতনের সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে জড়িত তাদের আইনের কাঠগড়ায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি, এবং প্রধান এবং অন্যতম সেটা হচ্ছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তার স্বাস্থ্য দপ্তর এবং পুলিশ দপ্তর একদম ফেলিওর হওয়ার জন্য তার পদত্যাগপত্র। তো আজকে আমরা বলেছিলাম, আমরা একটা সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট করা হয়েছিল, আমাদেরই এক বন্ধু করেছিলেন। তো সে নিজের থেকেই এটা স্বতঃস্ফূর্তভাবে তার মনে হয়েছিল এটা করতে হবে, মানে সমাজের এখন নিড অফ দ্য আওয়ার। তো সে এইটা করাতে এবং সেই পোস্টটা মানুষ অনেক ভাইরাল করে। তো ভাইরাল হওয়াতে আমরাও সেই জিনিসটা সম্পর্কে জানতে পারি এবং আমরাও বলি যে না, আমাদেরও এই জিনিসটা, এই যে দাবিগুলো রাখা হচ্ছে এটায় মত আছে। তো তার জন্যই আমরা বিগত 3-4 দিন আগে আমরা একটা প্রেস কনফারেন্স করে এই আগামী দিন যে নবান্ন চলো অভিযান হচ্ছে সেই বিষয়ে আমি স্পষ্ট বার্তা দিয়েছিলাম। তো ইতিমধ্যে অনেক প্রশ্ন উঠছে, বিভিন্ন মানুষের মধ্যে অনেক প্রেস মিডিয়া অনেক বিভিন্নভাবে এই জিনিসটাকে, এই আন্দোলনটাকে নিয়ে তাদের মতো করে কাটাছেড়া করে করছে। এবং তাদের উদ্দেশ্যে একটাই বলতে চাই যে মাননীয় সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট এই ছাত্র সমাজের যে আন্দোলন আছে সেটিকে শান্তিপূর্ণ, আমরা যেহেতু অ্যাপিল করেছি যে এই আন্দোলন নন ভায়োলেন্স হবে, প্রথম থেকেই আমরা অ্যাপিল এই জানিয়েছি যে এই আন্দোলন সম্পূর্ণরূপে নন ভায়োলেন্স একটা আন্দোলন হবে, যে এরকম ছাত্ররা আন্দোলন করে থাকে। এবং কিন্তু তারপরেও মানে এটা আমাদের গণতান্ত্রিক অধিকার, আমাদের গণতান্ত্রিক দেশে গণতান্ত্রিক অধিকার, আমরা এখানটায় আমাদের দাবি দাওয়া রাখার জন্য আমরা প্রতিবাদ করতে পারি। তো এরপরে অনেক কাটাছেড়া হয়, অনেকে অনেক রকমের এই জিনিসটা নিয়ে মন্তব্য করে। তো আমরা বলে দিতে চাইছি যে দয়া করে আপনাদের মাধ্যম দিয়ে যে কোনো আমাদের রাজ্যের যে কোনো রাজনৈতিক দলের যারা রাজ্যস্তরীয় নেতৃত্ব আছে তারা যেন করজোড়ে নিবেদন করছি আগামী দিন যে আমাদের ছাত্র সমাজের আন্দোলন হতে চলেছে তাতে যেন অগ্রভাগে একদমই এখানে অংশগ্রহণ না করে এবং এটিকে রাজনৈতিক একখানা রং দেওয়ার থেকে বিরত থাকে। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে, পুলিশ প্রশাসন আমাদের ব্যক্তিগত স্তরে আমাদের ওপর অনেক চাপ সৃষ্টি করছে এবং আমাদের বাড়িতে গিয়েও বিভিন্ন রকমভাবে সেই চাপ সৃষ্টি করছে। আমরা পুলিশের সাথে যখন আমরা আগের দিন আমরা বলেছিলাম, তো সেখান থেকেই আমাদের সাথে কমিউনিকেশন শুরু হয়। আমরা জানাই যে কীভাবে, কিন্তু আমাদের কাছে কীরকমভাবে মেল করতে হয় এইসবের আমাদের খুব একখানা আইডিয়া না থাকার জন্য আমরা হয়তো, আমি বলেছি যে
একটুখানি সময় লাগছে, আমাদের কাছে কোনো তথ্য নেই যে কত সংখ্যা হতে পারবে কিংবা আমরা কীরকম ভলেন্টিয়ার যুক্ত করতে পারবো, তার কারণ টোটালটাই হচ্ছে সোশ্যাল মিডিয়াতে এবং কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে, এবং সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের মধ্যেও কারা জয়েন হচ্ছে কি হচ্ছে সেই সম্পর্কেও আমাদের কোনো দৃষ্টিভঙ্গ নেই। এই কলটা হচ্ছে একটা সোশ্যাল মিডিয়ায় সমাজ মাধ্যমের কল। এই সমাজ মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম প্রশ্ন উঠেছে। বিগত 9 আগস্ট যে নারকীয় ঘটনা দিদিভাইয়ের ওপর ঘটেছে, তারপর থেকে পুলিশ প্রশাসনের যে তদন্ত, সেই তদন্তের মধ্যে অনেক গাফিলতি পশ্চিমবাংলার সাধারণ মানুষরা দেখতে পেয়েছে, অনেক গাফিলতি দেখতে পেয়েছে, এবং তার জন্য বিভিন্ন প্রশ্ন আমরা তুলে ধরেছিলাম। সেই প্রশ্নের উত্তর যার দেওয়ার কথা মাননীয় মুখ্যমন্ত্রী, সে 14 তারিখের পর থেকে এখনো অবধি প্রেসের সামনে এসে কোনো রকম যে উত্তরগুলো আসছে তার সরকারের প্রশাসনিক মহলের ওপর, তার স্বাস্থ্য দপ্তরের ওপর, আমরা জানি যে স্বাস্থ্য দপ্তরের আমরা খবর পাচ্ছি স্বাস্থ্য দপ্তরে কীভাবে এখানটায় কারচুপি করা হচ্ছে, বিভিন্ন সিন্ডিকেট চলছে, সেগুলো আপনারাই সমাজ মাধ্যমে, আমাদের মিডিয়ার মাধ্যমে আমাদের কাছে জানাচ্ছেন যে এই জিনিসগুলো হচ্ছে। তো এর একটা সুস্পষ্ট ধারণা মাননীয় মুখ্যমন্ত্রী দেওয়া উচিত ছিল, কিন্তু তিনি সেটা তার ব্যক্তিগত, এটা হয়তো তার এটা মত হতে পারে যে তিনি প্রশ্নের ঊর্ধ্বে থাকবেন সমস্ত সাধারণ নাগরিকদের। তো তার জন্যই আমরা এই কলটাকে তাদের সামনে রেখে দিয়েছিলাম, কিন্তু তিনি এখনো অবধি এই জিনিসটায় কোনো আলোকপাত করেননি, কর্ণপাত করেননি, বরঞ্চ যে গণ আন্দোলনের রূপ এই 27শে আগস্ট নবান্ন অভিযান হতে চলেছে, তাদেরও পুলিশ প্রশাসনের কাছে নিশ্চয়ই এখানটাতেও আছে কিছু, আমাদের কাছে খবর আছে কিছু স্পেশাল ব্রাঞ্চের অফিসার এই আপনাদের মধ্যেই আছে। তো তাই বলতে চাই যে আপনাদের কাছে তো সবই খবর আছে, এটা তো টোটালটাই হচ্ছে সমাজ মাধ্যমের মধ্যে, বিভিন্ন ফেসবুক, বিভিন্ন টুইটার, বিভিন্ন হোয়াটসঅ্যাপ এরকমে। তো আপনারা এই জায়গাটায় নজর আপনাদের নিশ্চয়ই আছে, কিরকম কারা আসবে, কোথা থেকে আসবে এই জিনিসগুলোর প্রতি। তো এইগুলো নিয়ে সাধারণ মানুষকে, এই যে একটা রাজনীতির ঊর্ধ্বে উঠে যে সবাই মিলে একত্রিত হয়ে ছাত্ররা, একজন দিদিভাই যার ওপর এই নারকীয় ঘটনা ঘটেছে সেও তো একজন ছাত্র ছিল, তো আমাদের ছাত্রদের সেন্টিমেন্ট তার সাথে জুড়ে আছে। আজকে তার মৃত্যুর পরেও তার সাথে কোনো অ্যাপেথি না দেখিয়ে মুখ্যমন্ত্রী এবং পুলিশ প্রশাসন বিভিন্নভাবে এই কেসটাকে বিভিন্ন অ্যাঙ্গেলে এটাকে নিয়ে যাচ্ছে। আজকে পুলিশ কি তার দায়বদ্ধতা স্বীকার করবে যে পুলিশ প্রশাসনেরই একজন কর্মী এই নারকীয় ঘটনার সাথে যুক্ত আছে? আমার তো মনে হয় যে পুলিশ প্রশাসনের এই নারকীয় ঘটনার সাথে সম্পৃক্ত থাকার জন্য পুলিশের যে কমিশনার, তার অনেকদিন আগেই মরাল গ্রাউন্ড থেকে নিজেই পদত্যাগ করে দেওয়া উচিত ছিল, কিন্তু তাও তিনি করেননি। তার প্রশাসন, তার আন্ডারের অন্য সম্পূর্ণভাবে আমরা নস্যাৎ করছি। পশ্চিমবাংলার সাধারণ জনগণ, পশ্চিমবাংলার আপামর ছাত্র সমাজ এটাকে নস্যাৎ করছে। তার জন্যই আমরা এখানটায় এসে 27শে আগস্টের নবান্ন অভিযানের কল দিয়েছিলাম। তাই আবার পুনরায় আপনাদের সামনে বলে দিচ্ছি, কোনো রাজনৈতিক দলের রাজ্যস্তরীয় নেতৃত্ব যেন আমাদের এই মিছিলের অগ্রভাগে যেন অংশগ্রহণ না করেন, এবং এই মিছিলকে রাজনৈতিকরণ হওয়ার থেকে তারা নিজ দায়বদ্ধতা যেন পালন করেন। এটি একটি সম্পূর্ণভাবে সামাজিক একটি আন্দোলন, এটি একটি সামাজিক গণ আন্দোলনের রূপ নিয়েছে, এবং এটিকে সামাজিক গণ আন্দোলনই যেন আপনারা থাকতে দেন। আর দ্বিতীয়ত, যদি আমাদের ওপর যেরকম চাপ সৃষ্টি হচ্ছে, তার জন্য আমি সমস্ত দলের রাজনৈতিক নেতৃত্বদের কাছে বলতে চাই যে আপনারাও আপনাদের জায়গা থেকে বসে আমাদের এই গণ আন্দোলনটির ওপর দৃষ্টিপাত রাখবেন। আমাদের ওপর যদি কোনো আইনত মিথ্যে মামলায় ফাঁসানো এইসব জিনিস নিয়ে আমাদেরকে করতে হয়, দেখুন আমরা সবই সাধারণ বাড়ির ছেলে, তো আমাদের কোনো ব্যাকআপ নেই, তো সাধারণ বাড়ির ছেলে, আমাদের কোনো পেছনে শক্তি নেই যে আমাদেরকে এরকম মিথ্যে মামলায় ফাঁসিয়ে দিয়ে আমাদেরকে আমাদের কেরিয়ারটাকে নষ্ট করতে সরকার এখন উদ্যত হয়ে উঠেছে। তো আমরা এই সকল রাজনৈতিক দলের নেতৃত্বদের কাছে আবেদন রাখছি যে ছাত্র সমাজ যে আন্দোলন, গণ আন্দোলন শুরু করেছে, সেই গণ আন্দোলনের যে রূপ কালকে পশ্চিমবাংলার সাধারণ আপামর জনসমাজে এটা ছড়িয়ে পড়বে, তো এর ওপর আমাদের যদি কোনো আইনত কোনো আমাদের ওপর চাপ সৃষ্টি হয়, তা আপনারা অবশ্যই আমাদের পাশে এসে দাঁড়াবেন, এই কামনা আমরা রাখছি। আর বলতে চাই যে কালকে সবাই আসুন, এটা সম্পূর্ণভাবে অরাজনৈতিক একটি ডাক, এর সাথে কোনো রাজনৈতিক দলের
কোনো রাজনৈতিক নেতৃত্বর কোনো প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সম্পর্ক নেই। রাজনীতির ঊর্ধ্বে উঠে এই ডাক সমাজের, তার কারণ কোনো রাজনৈতিক দলই এই ঘটনাকে আটকাতে পারেনি। আজকে যদি যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্নদ্বীপকে যখন মেরে দেওয়া হয়েছিল র্যাগিং করে, সেই সময় যদি রাজ্য প্রশাসন ছাত্রদের সুরক্ষার ব্যাপারটা দেখত, সুনিশ্চিত করত, তাহলে আজকে দিদিভাইকে এরমভাবে চলে যেতে হতো না। তার জন্য এই ছাত্র সমাজ আজকে পথে নামবে কালকে। তাই বলছি আজকেও সময় আছে, গোটা দিনটা মাননীয় যেন মরাল গ্রাউন্ড থেকে দায় স্বীকার করে পদত্যাগ করে নেয়। আমরা তুলছি না, এটা সমগ্র সমাজ মাধ্যমে পশ্চিমবাংলার আপামর জনসাধারণের এই দাবি সম্মিলিত দাবি তুলতেই পারে, যে কোনো রাজনৈতিক দল তুলতে পারে। তার কারণ তিনি ফেলিয়ার, তার মন্ত্রিত্ব ফেলিয়ার, এটা সমস্ত রাজনৈতিক দলই কল দিচ্ছে। আচ্ছা, হ্যাঁ, দাদা ভালো প্রশ্ন করেছেন যে আগের দিন আমাকে বলা হয়েছিল বিভিন্ন রাজনৈতিক নেতৃত্বরা এখানটায় বলেছেন আসবে বলে, কিন্তু আমরা আগের দিনের প্রেস কনফারেন্স করার পর এই যে গণ আন্দোলন, এই গণ আন্দোলনটার যে একটা রাজনৈতিককরণ আপনাদের মিডিয়ার মাধ্যমে ছড়ানো হচ্ছে, এই গণ আন্দোলনটাকে স্তব্ধ করে দেওয়ার জন্য রাজ্য সরকার এবং প্রশাসন যে উঠে পড়ে লেগেছে, চাপ সৃষ্টি করেছে, তার জন্যই আমরা আপনাদের মাধ্যমে আবার আবেদন করছি কোন রকম রাজনৈতিক, অবশ্যই আমরা অনুমতি নিয়েছি। আমাদের কাছে এখানটায় আমরা প্রথমে যারা তিনজন, আমাদের কাছে মেল আছে পুলিশের কাছে, আপনারা ফোন করে জেনে নিতে পারেন। আমাদের কাছে ভার্বালি প্রথমে আমরা অনুমতি নিয়েছিলাম। আমাদের চিঠি করার যে পদ্ধতি আছে এবং আমাদেরকে যে ডিটেলস দিতে বলেছে তার সম্পূর্ণ রূপের আমাদের কাছে, যেহেতু এটি সমাজ মাধ্যম থেকে উঠে আসা একটি আওয়াজ যেটি গণ আন্দোলনের রূপ 27 তারিখে নিতে চলেছে, তার জন্য আমাদের কাছে কোনো ক্লিয়ার ডেটাবেস নেই যে কতজন এখানে আসতে পারে, কি ভলেন্টিয়ার হতে পারে, আমাদের কাছে নেই। ছাত্র সমাজ একটা সোশ্যাল মিডিয়াতে একটা আওয়াজ, এই আওয়াজটায় আমরা সাহস করে এসে এখানটায় এটার একটা রূপ দিতে চেয়েছি, যাতে এই আন্দোলনটাকে কোনো রকম ভাবে মোটিভেট যেন না করা হয়। আমার কাছে কোনো খবর নেই, আমি খবরও দেখিনি, তার কাছে হয়তো খবর হতে পারে। দেখুন, গণ আন্দোলন একখানা ছাত্রদের শান্তিপূর্ণ আন্দোলন, এটি সুপ্রিম কোর্ট বলছে যে এখানটায় মন্তব্য করবেন না, রাজ্যের মাননীয় হাইকোর্ট বলছে এখানে মন্তব্য করবেন না, তো সেটা এখানে ইলিগাল কি করে হতে পারে? দেখুন, আগের দিন আমরা যেমন তিনজন এসেছিলাম, আজকেও আমাদের সাথে নতুন এই প্রেস কনফারেন্সের মধ্যেই আজকে আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার যে পেজ আছে সেখান থেকে ডাক দিয়েছিলাম যে যারা যারা ছাত্ররা আছে, আমাদের যে 3টি প্রধান দাবি আছে তার সাথে সম্পৃক্ত, তারা যেন প্রেস ক্লাবে বিকেল 5টার সময় উপস্থিত হয়। তো আমার সাথে আজকে নতুন 2 দাদা, এই দাদা, এই দাদা, এই দাদা, এরা এসে উপস্থিত হয়েছে। তার মানে আমরা আস্তে আস্তে সংখ্যায় বাড়ছি। তো এরকম ভাবেই এই আন্দোলনটাকে আগের মিনিট রাখছে। আমার কাছে কোনো খবর নেই। এক এক করে আপনি বলুন, বলছি। না, আমরা তো আগের দিনকে এবং আপনাদের মাধ্যমেই তো বলেছি যে আজকে পশ্চিম বাংলার যে পরিস্থিতি আছে সেখানটায় দাঁড়িয়ে আমাদের যে এই গণ আন্দোলন সেটারও যেমন গুরুত্বপূর্ণ, সেরকমই আমি সমস্ত ছাত্র সমাজের এবং শুভবুদ্ধি সম্পন্ন নাগরিকদের কাছে অনুরোধ জানিয়েছিলাম যে যারা নেটের জন্য ভাবনা চিন্তা করছেন, যারা নেট পরীক্ষা কালকে দিতে চলেছেন, কালকে অবশ্য রিজাল্ট ডে, আজকে যেহেতু ছুটি আছে,
তার জন্য কালকে রিজার্ভ ডেতে হয়তো পরীক্ষাটাই হচ্ছে, তো 2 শিফটে পরীক্ষা হবে। তাদেরকে আমরা আগ্রহ প্রকাশ করেছিলাম যে এই আন্দোলনটাকে তারাও যেন নৈতিকভাবে সমর্থন করেন এবং তারা যেন পরীক্ষা কেন্দ্রে ফার্স্ট শিফটেই চলে যায়, যারা সেকেন্ড শিফটে পরীক্ষাটা দেবে। আর কালকে আমাদের তো কোনো ভাষার পরীক্ষা নেই, বাংলা ভাষা, ঠিক আছে। আর দ্বিতীয় কথা যে পরশুদিনও তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, তো সেখানেও তো নেট পরীক্ষা আছে। তো আপনারা এই তৃণমূল ছাত্র কংগ্রেসের যে তারাও যে এখানটায় করবে প্রোগ্রাম, তাদের কাছেও এই প্রশ্নগুলো একটুখানি দয়া করে রাখবেন। আমি পুরোটা আপনাদেরকে এখন বলে দেবো, আগে প্রশ্নগুলো নিয়ে নেন। কোন রাজনৈতিক নেতৃত্ব কি বক্তব্য দিয়েছে এই আন্দোলনের করতে? আবার বলছি আপনাদের কাছে, আবার বার্তা দিচ্ছি আপনাদের মাধ্যমে, দয়া করে এই গণ আন্দোলনকে রাজনৈতিক রং দিয়ে আমাদের পশ্চিম বাংলাকে আরো অন্ধকারের জায়গায় নিয়ে যাবেন না। স্বতঃস্ফূর্তভাবে ছাত্র সমাজ এখানটায় একটা গণ আন্দোলন যেই অবনতি ঘটে চলেছে তার জন্য পা মেলাতে চলেছে, এটাকে আপনাদের কাছেও এটা দায়বদ্ধতা আপনাদেরও থাকা উচিত যে এই গণ আন্দোলনটা হোক না পশ্চিম বাংলার ইতিহাসে একটা প্রথম এমন গণ আন্দোলন যেটা একটা ইতিহাস সৃষ্টি করবে, যেটা একটা এমন গণ আন্দোলন হয়ে উঠবে যে দিদিয়া ভাইয়ের ওপর যে নির্যাতন হয়েছে তার একটা প্রকৃত জাস্টিস এখানটায় আমরা নিয়ে আসতে পারবো। অবশ্যই আমি দিয়ে দেবো, আপনাদের আগে প্রশ্নগুলো করে অবশ্যই দাদা বলুন। অরূপবাবু আমায় ভালোভাবে চেনে না, আমি ওনার পাড়ার ছেলে, ব্যাস হয়ে গেছে। অরূপবাবু, আমি আর ওনার বক্তব্যের কোনো গুরুত্ব দিতে চাই না, আমি ওনার বক্তব্যের করতে চাই। মাননীয় সুপ্রিম কোর্টের আস্তে একজন করে বলুন, হচ্ছে না আস্তে 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 সেটা কে তুলছে প্রশ্নটা? কে তুলছে? কে? কোন ব্যক্তি? কি নাম? কি নাম কি তার বলুন? কার ফেসবুক পোস্ট বললেন? কার ফেসবুক পোস্ট বললেন? সে কে হয়? আমি তাকে চিনি না। ওয়েট, আমি সব বলবো। সেটা কে হয়? আমি চিনি না তাকে। তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী। সে কি বলেছে? সে কে? একজন বলুন, আমি সব উত্তর দেবো। একজনে বলুন, একজন বলুন, একজনকে বলুন। আরে বাবা, আমাকে আগে পরিচয়গুলো দিন, আমি তো চিনি না এদেরকে। আমি সব উত্তর দেবো, আগে আগে যেটা প্রশ্ন করছে উত্তর দিন। আবার আপনি বলছেন আগে কে বলেছে আমাকে পরিচয় দেবেন? আমি চিনি না। অরূপ চক্রবর্তী কে হয়? মুখপাত্র। যে কি বলেছে? কি কি ধারা দিয়েছে? কোন কোন ধারা বলুন? ওকে ওকে আচ্ছা আচ্ছা জানি না কোন কাউন্সিলর কি এটা বলেছে, আমি আসলে পরিচয় নেই। আমি শুধু তাকে বলছি তিনি কম কেস বলেছেন। আমার নামে নবদ্বীপ থানায় 30 থেকে 32টা কেস রয়েছে। আমি বলে দিচ্ছি, কারণ পশ্চিম বাংলায় শাসকের বিরুদ্ধে লড়তে গেলে আপনাকে জেল কাটতে হবে। আমি 3বার জেল কেটেছি। আমি স্কুল শিক্ষক, আমি ছাত্র সঙ্গে। আমি 3বার জেল কেটেছি। আমাকে বাড়ি থেকে মারতে মারতে পুলিশ নিয়ে গেছে, জামা ছিঁড়ে দিয়েছে, সবকিছু করেছে। আমি আপনাদের মাধ্যমে পুরো পশ্চিম বাংলাকে বলছি। আর ওই টিএমসিপি কে সভাপতিকে তার নাম বললেন দাদা? আচ্ছা, আমার সাথে পরিচয় নেই, আমি তাকে নাম শুনতে বলি না, তাও বলছি। তিনি, আমরা সবাই জানি রেপ কেসের ধারা হচ্ছে কত? 376 তো? 376 তো? 376 ধারার কোন কেস যদি টিএমসি সভাপতি যদি ওখানে দেখাতে পারে তার ফেসবুক পোস্টে, আমি তাকে বলবো সামনে এসে বসতে আমার সামনে। তার ক্ষমতা আছে? তার ক্ষমতা আছে?
আমার বিরুদ্ধে যখন প্রশ্ন উঠেছে, আমার ক্যারেক্টার নিয়ে কথা বলা হচ্ছে, আমি সবার সামনে, মিডিয়ার সামনে বসে আমি সবার সম্মুখীন হয়েছি। কালকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী তার যে ভবন, সেখানে থাকবেন তো পশ্চিমবঙ্গে? তিনি পশ্চিমবাংলার মানুষকে মুখোমুখি যদি হতে পারেন, বুঝবো বুকের পাটা আছে, বুঝবো বুকের পাটা আছে, আমাদের বুকে পাটা আছে। পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী কি পশ্চিমবাংলার মানুষদের মুখোমুখি হতে পারবেন কালকে? আমি প্রশ্ন করে রাখলাম, যদি বুকের পাটা থাকে এই প্রশ্নের উত্তর মুখ্যমন্ত্রী দেবেন, আর কোন চামচেদের প্রশ্ন আমায় করবেন না। তৃণমূলের কোন চামচে কাউন্সিলরদের প্রশ্ন বা কোন সভাপতি আমায় করবেন না। যদি মুখ্যমন্ত্রী প্রশ্ন করে আমি উত্তর দেব, আমি কোন চামচে উত্তর দেব না। 376 রেপ ধারা দেখে নিন আপনারা, সেই ওই পোস্টে আর যেন কোনো পোস্ট না হয়। উনি কিন্তু আমার সব পোস্ট করেছেন যা শুনলাম। এরপরে যদি কোনো পোস্ট হয় বা কোনো কেস হয়, আমি 100% এখানে পোস্ট করে যাচ্ছি, আমার নিয়ে কোনো ফেক কেস করতে পারে। আমার বাড়িতে তৃণমূলের গুন্ডা বাহিনী গেছে, পুলিশ গেছে, আমায় খুঁজছে। যদি আমার কোনো প্রাণহানি হয়, এর জন্য দায়ী থাকবে পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী। কোনো চামচিদের গলায় উত্তর দেব না আমি। না সিলটা আমি পশ্চিমবাংলার যারা শাসকের বিরুদ্ধে লড়াই করে প্রত্যেকের নামে আছে। আর যে দলের মুখ্যমন্ত্রী, শিক্ষামন্ত্রী পার্থবাবু, তার 60 বছর বয়সে মোটা ভুড়ি নিয়ে যদি গার্লফ্রেন্ড রাখতে পারেন, যদি গার্লফ্রেন্ড রাখতে পারেন, ওয়েট না বলতে হবে, যদি হবো 100 বার হবো, যদি পশ্চিমবাংলার শিক্ষামন্ত্রী আস্তে 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 আপনি কথা কাটছেন, আমি আপনার প্রতি দেবো না। দেখুন, আমরা তো একটু মিডিয়া হ্যান্ডেল করার এডুকেশন লাগানো হয়েছে, এডুকেশন দিয়েছে আমার। আপনাদের দয়া করে আরে এক মিনিট এক মিনিট দিদি আপনাকে না, প্লিজ দিদি সরি আসতে দিদি, বলতে দেন, দিদি, বলতে দেন। বলছি আমরা মিডিয়া হ্যান্ডেল কিভাবে করতে হয় আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই, এবং আমরা আগের দিন আসার পর থেকে আমাদের ওপর কি চলছে সেটা আমরাই বুঝতে পারছি। তো দয়া করে আমাদেরকে রাজনৈতিক কোনো প্রশ্ন করবেন না, কালকের যে প্রোগ্রাম আছে তাই নিয়ে করবেন। আচ্ছা, আমরা পদত্যাগ চাইছি। আপনি আজকে সাধারণ মানুষদের কাছে গিয়ে এই প্রশ্নটা রাখুন যে আপনারা কি দিদি ঠিক আছে, আমি শুনেছি আপনার প্রশ্ন। উত্তর দেওয়া হয়েছে, দিদি উত্তর দেওয়া হবে, দিদি আপনার উত্তর দেওয়া হবে, দিদি আপনার উত্তর দেওয়া হবে, সবারই উত্তর আপনি দেওয়া হবে। প্রশ্ন করেছেন যখন আমাকে উত্তরটা দিয়ে দেন। ঠিক আছে, ঠিক আছে, বলবো আগে দিদির প্রশ্নের উত্তরটা দিয়ে দেন। ঠিক আছে। দিদি, আপনি যে প্রশ্নটা করেছেন, আবার আপনাকে বলছি, আমাদের কোনো পূর্ব অভিজ্ঞতা নেই কিরকম ভাবে মিডিয়া ফেস করতে হয়। আমাদের কেউ শিখিয়েও দেয়নি, আমাদের পিআর টিমও নেই কিভাবে মিডিয়া ফেস করতে হয়, কি প্রশ্ন করবেন কিভাবে। তাই যদি ভাই আপনাকে এরকম ভাবে বলে থাকে তাহলে আমি ওর হয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা গেল প্রথম। দ্বিতীয় হচ্ছে, আমাদের প্রোগ্রামটাকে কোনোভাবে রাজনৈতিক রং, আবার বলছি, এটা যেন আপনারা করবেন। কালকের কর্মসূচি দুটো স্টপ, এক হচ্ছে কলেজ স্কোয়ার থেকে, আরেকটি হচ্ছে সাঁতরাগাছি থেকে। আমরা এরকম একটা আমরা আমাদের সোশ্যাল মিডিয়ার যে পেজ আছে পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ, এখানটায় এরকম গ্রাফিক্যাল একটা রিপ্রেজেন্টেশন করে দিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে। তো এইটি আপনাদেরকে আমরা দিয়ে দেবো, আপনারা দয়া করে সবাইকে এটি একটু জানিয়ে দেবেন। দুপুর 1টা থেকে জমায়েত শুরু হবে। হ্যাঁ, আচ্ছা, ভালো। আচ্ছা, হাওড়া থেকে সংগ্রামী যৌথ মঞ্চে যারা এতদিন ধরে
চাকরি পায়নি তাদের সরকারি চাকরি যারা আন্দোলন করে যাচ্ছে তারাও আমাদের এই আন্দোলনকে সমর্থন জানিয়েছেন এবং তারা খবর দিয়েছেন যে হাওড়া থেকে তারা মিছিল করে নবান্নের উদ্দেশ্যে যাবে। আজকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে একটা ভিডিও প্রকাশ করা হয়েছে। এখানে বিজেপির একজন নেতা বলছেন কালকের এখানে যদি কারণ মৃত্যু না হয় তাহলে রাজনৈতিক ফায়দা হবে না। এই ধরনের কথাগুলো বলছি। আমি আবার আপনাদের মাধ্যমে বলছি, এই যে স্বতঃস্ফূর্ত গণ আন্দোলন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে উঠেছে, এইটিকে রাজনৈতিক যারা নেতৃত্ব আছে তারা কোনোভাবেই যেন নিজেদের রাজনৈতিক ফায়দা তোলার একটা মাধ্যম না করে। আই রিপিট, এটা করলে ছাত্র সমাজ কিন্তু ক্ষমা করবে না। আমাদের কাছে কোনো আইডিয়া নেই। আমরা আমাদের সমস্ত বন্ধু বান্ধবদের জানিয়েছি, আমি যখন ব্যক্তিগতভাবে করেছি, দল মত তাদের রাজনৈতিক আদর্শ নির্বিশেষে তারা বলে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করেছে আমার সাথে। বাকিদের খবরও কি সেটা আমার না, তারা বলতে পারে অবশ্যই। আমি ডাক দেইনি দাদা, আবার ভুল বলছেন, এটা সমাজ মাধ্যমে মানুষরা ডাক দিচ্ছে। না, আপনারা বলুন না, আপনারা আমাদেরকে একটুখানি মানে বলুন, তাহলে আমাদের কাছে একটু আমরা বলবো। আপনারা কি মনে করছেন কত লোক আসতে পারে? পুলিশের তরফ থেকে বলা হচ্ছে যে বেআইনি, কারণ আপনারা অনুমতি নেননি। আপনারা অনুমতি কি নিয়েছেন? আমাদের মেল করা আছে, আমাদের আজকে মেল করা আছে। আমাকে পরশুদিন থেকে পুলিশ অফিসার ফোন করছে, আমার তাদের সাথে কথা হয়েছে। আমি তাকে এইটা ভার্বালি আমাদের ফোনের মাধ্যমে আমাকেই কথা বলেছে, বাকিদেরও কথা বলেছে। দুপুরে 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 আচ্ছা, পুলিশ কখন কি করেছে আমাদের কাছে সত্যি খবর নেই। হোম সেক্রেটারিকে করা হয়েছে, ডিজিকে করা হয়েছে। রুটটা বলো, রুটটা বলো, রুটটা বলো, রুটটা বলো। ওনার সাথে আজকেও কথা হয়েছে, ওনার সাথে আজকেও কথা হয়েছে, ওনার সাথে আজকেও কথা হয়েছে আমার। আমি ওনাকে হাওড়া পুলিশের কমিশনার যার কথা বলছে, অনেক পুলিশ অফিসার দিদি ফোন করছে, এত বুঝতে পারছি না মানে কাকে কি বলতে হবে। সবাই এবার কে পুলিশ অফিসারের নাম করে কি ফোন করছে, কোথা থেকে, আপনাদের মাধ্যমেই এখানটায় এখানে করছে। হ্যাঁ, আমরা তো বলেছি তো আমরা তো রুট বললাম। আচ্ছা আচ্ছা, আমরা পুরো বিষয়টা এটা রুটটা না, আমাদের এই বাচ্চাটা ইয়ে করছে। 1 মিনিট 1 মিনিট। আস্তে আস্তে ভালো করে শুনবে। রুটটা শুনলেন। নবান্ন চলো কর্মসূচির রূপরেখা, এটা আগেই আমরা সংবাদ মাধ্যমে মানে সমাজ মাধ্যমে আমরা এটা প্রচার করেছি। হ্যাঁ, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে 27শে আগস্ট 2024 নবান্ন পৌঁছানোর সময় দুপুর 2টো সেই মতো আপনারা বের হবেন। হাওড়া ব্রিজ, হাওড়া ময়দান, বেলেপোল, সাঁতরাগাছি, আন্দুল রোড ও ফোর্ট উইলিয়ামের দিক থেকে নবান্নমুখী হয়ে ফোর্ট উইলিয়ামের থেকে নবান্নমুখী হওয়া যাবে। এছাড়া শর্টকাট পথে অনেকেই তার মতো করে যেতে পারে। আমাদের অনুরোধ, পুলিশ যেখানে আটকাবে আপনারা দাঁড়িয়ে যাবেন। পুলিশকে রিকোয়েস্ট করবেন নবান্নে যেতে দেওয়ার জন্য। কেউ কোনো রকম ভাঙচুর করবেন না, পুলিশকে আঘাত করবেন না। লোকের সংখ্যা বেশি হলে আশা করি পুলিশের বাধা অতিক্রম করে এগোনো আমাদের সম্ভব হবে। নবান্নের কাছে কেউ চলে গিয়েও নবান্নে ঢোকার চেষ্টা করবেন না। নবান্নের চারিদিকে দাঁড়িয়ে জোর গলায় একসঙ্গে স্লোগান তুলবেন, দফা 1, দাবি 1, মমতার পদত্যাগ আর উই ওয়ান্ট জাস্টিস। স্লোগানের এই যে দুটো স্লোগান, এর বাইরে আপনারা দয়া করে কোনো রকম আর স্লোগান তুলবেন না। নবান্নের চত্বরে থাকা ছাত্র সমাজের কোঅর্ডিনেটররা যেমন যেমন বলবেন তেমন তেমন পরবর্তী পরিস্থিতি এগোবে। স্লোগান দেওয়ার বাইরে কেউ কোনো জিনিসে আঘাত করবেন না। ছাত্র সমাজকে দেখাতে হবে আমরা ভাঙতে না গড়তে এসেছি। কোনো টিয়ার গ্যাস না ফাটিয়ে, জল কামান না চালিয়েও যে একটা শান্তিপূর্ণ কর্মসূচি পালন করা যায় তার নজির আমাদেরকে গড়তে হবে, অর্থাৎ ছাত্র সমাজকে গড়তে হবে।
পুলিশের কাছেও অনুরোধ, আমাদের উপর একটু ভরসা রাখুন এবং সহযোগিতা করুন। কোনো পরীক্ষার্থী বা অ্যাম্বুলেন্সের পথ আমরা আটকাবো না। আর একটা কথা, কর্মসূচির আপডেট সিদ্ধান্ত জানার জন্য প্রতিবাদী যে সকল ইউটিউব চ্যানেলগুলো আছে তারা আমাদের এই খবরগুলোকে নিত্য করছে। আস্তে আস্তে বলো। আপনার প্রশ্ন হবে না দাদা বলো। দাদা দাদা বাংলাদেশের যে ছাত্রদের গণ অভ্যুত্থান সেটা দেখে তোমাদের আন্দোলন কি কোনোভাবে অনুপ্রাণিত? না না এটা আগের দিন তো এটার প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। বাংলাদেশ আলাদা একটা পার্ট। পশ্চিমবাংলার ছাত্র সমাজ যথেষ্ট সচেতন, যথেষ্ট সহিষ্ণু। তারা একটা গণ আন্দোলন, এটাকে বাংলাদেশের সাথে যোগ করে এর মাত্রা আলাদা হতে চলেছে। আপনারা কি রাত দখল যেটা হয়েছিল 14 তারিখ তার সাথে বাংলাদেশ যুক্ত করতে চেয়েছিলেন? তাহলে এটার সাথে করতে চাচ্ছেন কেন? আপনার প্রশ্ন হবে না তারই মতো এটাও একখানা জনগণের স্বতঃস্ফূর্ত আওয়াজ। দিদি বলেন। আপনি তো বলুন, আপনি বলুন। আপনাকে বিভিন্ন বিজেপি যুব মোর্চার কর্মসূচিতে দেখা গেছে যে ছবি সামনে এসছে, সেখানে আপনি বক্তব্য রাখছেন, যে ছবি সামনে এসছে। পাশাপাশি যাদবপুর সাংগঠনিক জেলার যে কমিটি, সেই কমিটিতেও আপনার নাম রয়েছে। আপনারা বলছেন অরাজনৈতিক এই আন্দোলন, অবশ্যই। অরাজনৈতিকভাবে আপনারা লড়ছেন। আপনি কি বিজেপির কোন সাংগঠনিক জেলার দায়িত্বে রয়েছেন? বর্তমানে কোনো বিজেপি, ভারতীয় জনতা পার্টি কিংবা কোনো রাজনৈতিক পার্টির আমি কোনো সাংগঠনিক দায়িত্বে নেই। আপনি কি করতেন কমিটিকে? ছবি সামনে কারা এই ইয়ে করছে, মানে কারা এই অভিযোগটা কারা করছে? হ্যাঁ, ছবিটা কারা প্রচার করছে? প্রচার না, বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করছে। হ্যাঁ, ওই অরূপ চক্রবর্তী দাদা আমার পাড়ার, আমি দাদার পাড়াতেই থাকি, সে ভালোভাবে জানে। আমি আশুতোষ কলেজে পলিটিক্যাল সায়েন্স অনার্স নিয়ে পাস করেছি 2015 সালে। তো সেখানটাতেও আশুতোষ কলেজের পলিটিক্যাল সায়েন্স অনার্সে যে সিআর হয়েছিল তার আমি প্রপোজার ছিলাম, মানে তৃণমূল ছাত্র পরিষদের প্রপোজাল ছিল। হ্যাঁ, আমি কলেজের সময় তো তৃণমূল ছাত্র পরিষদ করতাম। দেখুন, আপনি এই কথায় আমি বলতে চাই, মুখ্যমন্ত্রী প্রথমে কংগ্রেস করতেন, আমাদের মুখ্যমন্ত্রী যার বিরুদ্ধে আমাদের এই এত অভিযোগ, তিনি আজকে কংগ্রেস করতেন। তারপরে তিনি একটা নিজের দল করলেন, তারপরে বিজেপির সাথে হাত মেলালেন, তারপরে সেখানটায় রেলমন্ত্রী হলেন, তারপরে সেখানে ইউপিএর আমলে এখানে সরকারে ইউপিএর সাথে এখানটায় হাত মেলালেন, তারপরে নিজের দল করলেন। তো রাজনীতির মাত্রা যেটা আছে, আমি রাজনীতির একজন স্টুডেন্ট ছিলাম। বর্তমানে আমি MBA করছি, কিন্তু 2015-তে আমি রাজনীতির অনার্স নিয়েই পড়েছি এবং ক্যালকাটা ইউনিভার্সিটিতেও আমি যুক্ত হয়েছিলাম। বিজেপি করতে না, আপনি কি বিজেপি একে একে কোচিস করুন। তো আমি বিজেপি করার সাথে এই আন্দোলনের সাথে কি সম্পর্ক? আমার তো সবকিছুই ওপেন আছে। আমার প্রোফাইল যেটা নিয়ে বিভিন্ন মাধ্যমে করছে, আমার সবকিছুই ওপেন আছে। তারা শুধু বিজেপিটা দেখছে কেন? সেখানটায় তো ওখানেও লেখা আছে প্রণবানন্দ বিদ্যাপীঠ প্রিন্সিপাল, তো সেইটাকে হাইলাইট করছে না। বিভিন্ন অনুষ্ঠানে সেখানে আপনি রয়েছেন এবং সেখানে আপনি স্বয়ংসেবক সংঘের যে ব্যানার, এই সামনে আপনাকে দেখা যাচ্ছে। আপনি কি কোনোভাবে আর্যসের সঙ্গে যুক্ত ছিলেন? একদম স্বয়ংসেবক নয়, আপনি স্বয়ংসেবক? একদম। আর কোনো আমার পরিচয় নেই। কেউ পরিচয় জিজ্ঞেস করলে আমি না আমার নাম বলবো, না কোনো পরিচয় দেবো। আমার একটাই পরিচয়, আমি পশ্চিমবাংলার প্রত্যেকটা মা বোনের ভাই, দাদা এবং ছাত্র। যে মেয়েটি রাজ্যি করে এই ভয়ঙ্করভাবে খুন করা হয়েছে, তার পরিচয় সে একজন ছাত্রই, আমার পরিচয় একজন ছাত্র। আর কোনো পরিচয় আমার নেই, আমার কোনো নাম নেই। আজ থেকে আমি প্রত্যেকটি মা বোনের পশ্চিমবাংলার ভাই এবং তার পরিবারের একজন। আর বেশি না দাদা, কনটেক্সটে কালকের কনটেক্সটে করুন, কালকের কনটেক্সটে করুন। আপনি ভুলভাল প্রশ্ন করবেন না। সেটা ছাত্র সমাজ গণমাধ্যমে যদি আবার ওঠে সিজিও কমপ্লেক্সে যাওয়ার, অবশ্যই যাবো। বলছি গণমাধ্যমে যদি এই আওয়াজ ওঠে ছাত্র সমাজ, আপাতত তো কালকের কর্মসূচি, তারপরে কি হবে? যে সংগঠনটার আপনি নাম বলছেন, আপনার কি কোনো ধারণা সংগঠন সম্বন্ধে? দাঁড়াও,
যে সংগঠনে আপনি নাম বলছেন আমার ধারণার কোনো ব্যাপার না, আপনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সারা বিশ্বের সর্ববৃহৎ সামাজিক সংগঠন, আর আমি খুব গর্বিত যে আমি এই সংগঠনের একজন স্বয়ংসেবক। আমার কোনো পরিচয় নেই না। তৃতীয় প্রশ্ন, আপনাদের কালকের এই আন্দোলন কি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ দ্বারা অনুমোদিত? কোন সংগঠনের সাথে এই ছাত্র সমাজের কোন রকমের লিঙ্ক আপ নেই। আপনারা কোন বারবার লিঙ্ক আপ নেই, একটাই পরিচয়, আমরা ছাত্র। এইদিকে উত্তর ছেড়ে দাও, সায়নদা, উত্তর ছেড়ে দাও, skip। আমি বলতে পারবো না। যদি আসতে পারে, সাধারণ মানুষ দূরে থাকবেন। হ্যাঁ এরকম খবর তো আমরা বলেন। আপনারা নিজেরা লিখছেন, আর তার মানে যারা লেখে অর্গানাইজার, দে শুড হ্যাভ দ্য রেসপন্সিবিলিটি। আপনারা কি যদি কোনো ঝামেলা হয় দায় নেবেন? কে দায় নেবেন? কে অর্গানাইজার কে এখানটায়? আপনি সোশ্যাল মিডিয়াতে আমরা চিঠিতে উল্লেখ করে দিয়েছি, যাদের কাছে উল্লেখ করেছি তাদেরকেও এই দায়িত্ব নিতে বলেছি যে আমরা যে শান্তিপূর্ণ গণ আন্দোলনের ডাক দিয়েছি, আমরা এখানটায় দায়িত্ব নিচ্ছি, ছাত্র সমাজ দায়িত্ব নিচ্ছে যে এই আন্দোলন শান্তিপূর্ণভাবেই হবে, এবং পুলিশ প্রশাসনেরও এই দায়িত্ব যে এই আন্দোলনকে যেন কোনো রকম মিসক্রেড যেন না ঘটতে পারে, তারা যেন এইবার 14 তারিখের রাতের মতো ইন্টেলিজেন্স কোনো ফেলিয়ার না ঘটে। তার আমাদের দাবি শুধু মুখ্যমন্ত্রীর পদত্যাগ নয়, তার সাথে দিদি ভাইয়ের প্রতি যে অবিচার হয়েছে, অত্যাচার হয়েছে, তার জাস্টিস, এবং এর সাথে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে সে যেই সমাজের যেই স্তরেই থাকুক, সমাজের যেই মানে একটা পাওয়ারেই থাকুক, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তাকে আইনের সামনে এসে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, যাতে পরবর্তীকালে কোনোভাবে প্রশাসন এরকম ঘটনা করার থেকে নিজেদেরকে সংযত রাখে। একজন তার মানে আপনারা যেমন নবান্নে যাচ্ছেন, নবান্নের পর আপনারা সিবিআই দপ্তরও কোনোদিন যাবেন এবং সুপ্রিম কোর্টেও যাবেন। আমরা আপাতত কালকের প্রোগ্রামটা নিয়েই কথা বলবো। কালকের নবান্ন সমাজ মাধ্যমে যতক্ষণ না আমি আবার ক্লিয়ার, আপনার প্রশ্ন বুঝে গেছে। সমাজ মাধ্যমে যতক্ষণ আমাদের দিদি ভাইয়ের জাস্টিস সমাজ যতক্ষণ না মেনে নিচ্ছে, ততক্ষণ আমাদের ছাত্র সমাজের এই গণ আন্দোলন চলতে থাকবে। সমাজ যতক্ষণ এটা মেনে নেবে যে দিদিভাই জাস্টিস পেয়েছে, সেটা সমাজ মাধ্যমে আপনারাই তুলে ধরবেন যে হ্যাঁ পেয়েছে। টেকনিক্যালি জাস্টিস, এটা যেহেতু কোর্ট মনিটরিং একখানা বিষয়, সেটার তদন্ত চলছে, তো তদন্তের বিষয় তো আমরা কোনো কথা বলতে পারি না। তো জাস্টিস যেটা করবে সেটা সুপ্রিম কোর্ট এবং হাইকোর্ট, এদের দায়িত্ব। কিন্তু সমাজের যে প্রশ্নগুলো উঠেছে, যে ভুলগুলো হয়েছে, সেই ভুলগুলোর দায়বদ্ধতা যারা এই ভুলগুলো ঘটিয়েছে তাদেরকে নিতে হবে। আমরা সেই সামাজিক জাস্টিসের কথা এখানটায় তুলে ধরছি। তার কথা প্লিজ আর জিজ্ঞাসা করবেন না। আমরা তো বললাম রাজ্য স্তরের যে কোনো রাজনৈতিক দলের রাজ্যস্তরীয় কোনো নেতা যেন কালকে মিছিলের পুরো ভাগে তারা যেন দায়িত্ব নিয়ে না অংশগ্রহণ করেন, এবং এই মিছিলটাকে রাজনৈতিকরণ কিংবা রাজনৈতিক ফায়দা লোটার জায়গা যেন না তৈরি করেন। কারণ আমি তো বললাম যে কোনো রাজনৈতিক দলের যে কোনো রাজ্যস্তরীয় নেতা, মানে পুরো ভাগেই আমি থাকতে আমরা চাইছি। এই যে ছাত্র সমাজ থেকে আমরা যে ডাক দিয়েছিলাম, তাতে প্রথমে বলেছিলাম এই 7 জন, প্রথমে আমরা 3 জন মুখ দিয়েছিলাম, প্রথমে আমরা 3 জন মুখ দেখাতে চেষ্টা করেছিলাম। ছাত্রীদের আজ হ্যাঁ অবশ্যই ছাত্রী নেই কেন, হ্যাঁ বলেন। আছে
দাদা প্রধানমন্ত্রী যারা প্রকাশ্যে প্রেস কনফারেন্স করছেন তাদের মধ্যে একজনের বিরুদ্ধে চৌর্যবস্থার সিরিয়াস অভিযোগ আছে, সেই কারণে কি ছাত্রীরা আপনাদের সঙ্গে নেই? এই প্রশ্নটা সেটা কালকে আন্দোলনের মধ্যেই আপনারা দেখতে পারবেন। ঠিক আছে আচ্ছা ওটা বলুন, মিছিলেই থাকতে বারণ করছেন আপনি রাজনৈতিক নেতা। দেখুন, আমাদের 7 জন আজকে, প্রথম দিন 3 জন এসেছিলাম, সাহস করে এই যে গণ আন্দোলনের একখানা আওয়াজ ওঠানো হয়েছে, এটাকে তো একটা রূপ দিতে হবে, না হলে যে কোনো আন্দোলন, গণ আন্দোলন একটা মিসক্রিয়েন্ট হতেই পারে, একটা মিসআপ হতেই পারে, সেটা কেউই চায় না। তার জন্য নিজ উদ্যোগে দায়িত্ব নিয়ে প্রথম যে 3 জন এসেছিলাম, তারপরে আজকে আবার নতুন করে আমরা এই ভাইদেরকে পেয়েছি। ঠিক আছে, তো আমরা এই 7 জন আমাদের সম্মিলিত যে বলছি যে আগামী দিনে কালকে যেন কোনো রাজ্যস্তরীয় রাজনৈতিক নেতৃত্ব যেন মিছিলে না হয়। আর লাস্ট তৃণমূলের পক্ষ থেকে আশঙ্কা প্রকাশ করা হয়েছে যে পুলিশের ছদ্মবেশে আন্দোলনকারীরা গুরুতর পরিস্থিতি সৃষ্টি করতে পারে। অনেক আশঙ্কা প্রকাশ করা হয়েছে। দেখুন, মোট কথার একটাই কথা, আজকে 12টা অবধি ছাত্র সমাজ মানে গণমাধ্যমেই মানুষ বলেছিল, আমরা তো সেই একখানা ফেস, এটা গণমাধ্যমে ওঠার আওয়াজ, এটা ভালো করে বুঝুন। সোশ্যাল মিডিয়াতে মানুষজন এই নিয়ে চর্চা করছে, এই দাবি করছে, বিভিন্ন রাজনৈতিক দল এই দাবিগুলো করছে। তো আমরা সাহস করে যাতে এইটার একটা রূপ পায়, আমরা সাহস করে এখানটায় সামনে এসেছি, সামনে এসে এই ডাকটা দিচ্ছি। তিনি যেন কালকে খেলার জন্য প্রস্তুত থাকে। আর শেষ করে দাও, শেষ করে দিই। আর কথা নেই, আর তো কথা নেই। আমরা তরুণ, আমরা দল, আমরা ছাত্র দল, ঠিক আছে, মাথায় রাখবেন। আচ্ছা, পুলিশ